তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে কি অষ্টম শ্রেণী গণিত উপপাদ্য 3 8.1। ঠিক আছে, ওকে। সাধারণ নির্বাচন। সামান্তরিকের প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝতে হবে, কেমন? সামান্তরিকের কর্ণদ্বয়, কর্ণদ্বয় তাহলে কয়টা কর্ণ? দুটা। পরস্পরকে নিজেকে নিজে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, কর্ণদ্বয় গুলা কি কি হলো তাহলে এখানে? মনে করি বিশেষ নির্বাচক কি এ বি সি ডি একটি সামান্তরিক, আর দুইটা কর্ণ কি? একটা কর্ণ হচ্ছে কি এসি ও বিডি। কর্ণদ্বয় যখন এই একটা জায়গায় আসলো তখন এখানে একটা কি বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে? ও বিন্দুতে। এখন সমদ্বিখণ্ডিত মানে কি? সমান ভাগে ভাগ করছে। দেখো এই জায়গাতে যদি এই এ ওটা যদি মনে করো এখানে 5 থাকে, তাহলে সি ওটা কত হবে? সমান ভাগে ভাগ হয়ে গেছে না? মানে এ সিটা কয় ভাগ হয়েছে? এখানে 2 ভাগ। একটার নাম হচ্ছে এ ও আর একটার নাম ও সি। এরা কিভাবে সমান ভাগে ভাগ। আরেকটার নাম হচ্ছে কি বিডি, সেটা কয় ভাগ হয়ে গেল? 2 ভাগ। একটার নাম হচ্ছে বিও আর একটার নাম হচ্ছে ডিও বা ওডি। ঠিক আছে, এখন এই চতুর্ভুজটার মধ্যে আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে? কর্ণ নিয়ে কাজ করতে হবে। দুইতে আমরা কাজ করছি কার কার? বাহু, বিপরীত বাহু এবং বিপরীত। তার আগেরটাতে আমরা কাজ করলাম 4টা কোণের সমষ্টি, আর এখানে কাজ করতে হবে কর্ণদ্বয়ের। ঠিক আছে, তো ঠিক আছে আমরা প্রমাণ করা শুরু করি, ভালো করে বুঝো। আচ্ছা, প্রমাণ করতে হবে যে তাহলে আমাকে প্রমাণ করতে হবে কর্ণটা কি হলো? সমদ্বিখণ্ডিত হলো। আচ্ছা দেখি, তাহলে এই কর্ণটার নাম কি? এ ও। অর্ধেকের নাম হচ্ছে এ ও, আর এই বাকি অর্ধেকের নাম সি ও। সমদ্বিখণ্ডিত মানে কি হবে? সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা এবার এইটার নাম কি? বি ও। আর তাহলে বাকিটার নাম কি হবে? ডিও। সমান দিলাম। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ। এই জায়গায় ধাপ 1 আমরা যেটা করব, আমরা এখানে 2টা কর্ণ আছে। 2টা কর্ণ কিন্তু সবগুলো বাহুকে কিন্তু কি করছে? টাচ করছে। ঠিক আছে, দেখো এ বি কেও করলো, সি ডি কেও করছে না, আবার এ ডি কেও করছে দুইজন। দেখো এই যে এই কর্ণটা ডি কে ছেদ করছে, এই কর্ণটা এ কে ছেদ করছে, তো মানে সব জায়গায় তারা স্পর্শ করছে। এজন্য আমরা এখানে 2 জোড়া সমান্তরাল রেখা আছে না, আমরা যে কোনো এক জোড়া সমান্তরাল রেখা নিয়ে কাজ করব। তো আমাদের বইতে যাতে আছে কাকে নিয়ে কাজ করছে? এ বি এবং কাকে নিয়ে? সি ডি কে নিয়ে। তাহলে আমি এখান দিয়ে লিখবো এ বি সমান্তরাল কি সি ডি। সমান্তরাল কয়টা থাকবে এখানে? একটা। এটার মধ্যে আমি 2টা কর্ণ দিয়ে কাজ করব। প্রথম কর্ণটাকে আমি কাকে ডাক দিব? এসি। তাহলে আমরা কি লিখবো? এ বি সমান্তরাল সিডি। এখানে ছেদক কে? এসি তাদের, আর আমরা জানি কোথাও যদি ছেদ করে কি উৎপন্ন হয়? কোণ। তাহলে এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ সমান এই কোণটার নাম হবে কি? এসিডি কোণ। এগুলো কি কোণ বলো? একান্তর কোণ। সমান কেন দিলাম? একান্তর কোণ দ্বয় কি হয়? সমান হয়। এবার আসেন 2 নাম্বার। আমরা কিন্তু বলছি একই সমান্তরাল রেখা দিয়ে কাজ করব, তাহলে এটা আবার থাকবে এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, আগে কর্ণ ছিল কয়টা? আগেরগুলোতে কর্ণ ছিল একটা, বাহু ছিল সবগুলা, আর এখানে কর্ণ আছে কয়টা? 2টা, বাহু থাকবে 1 জোড়া। আগে 2 জোড়া দিয়ে কাজ করছি, এখন কর্ণর পরিমাণ বাড়ি গেছে, এর জন্য আমরা বাহুর পরিমাণটা কমাই দিব। তাহলে বাহু কি এখানে যা ছিল এখানেও সেম। তাহলে আমরা এই কর্ণটার কাজ শেষ নাকি? এবার এখানে কোন কর্ণটা নিয়ে আসবো? বিডি। কথা ক্লিয়ার? তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে এই কোণটার নাম কি বলো? এখানে বিডি তাদের কি? এখানে হবে বিডি তাদের ছেদক। আর ছেদ করলে কি হবে?
এ বি ডি কোণ সমান বিডি সি কোণ, এগুলা একান্তর কোণ সমান। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি না আমরা? এখন যদি আমি এগুলাকে অ্যাডজাস্ট করে ফেলি, চিত্রটা কি এটা না? আচ্ছা, আমি এখন দেখো এই কর্ণটার কারণে এখানে একটা সামান্তরিকের মধ্যে আগে ছিল কয়টা ত্রিভুজ? দুইটা। এখন দুইটা কর্ণ হওয়াতে এখানে ত্রিভুজ চারটা। আগে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম করছি, এখন এখানে কয়টা ত্রিভুজ? চারটা। আমরা কি চারটাকে সর্বসম করব? না, আমরা সবসময় কয়টাকে বাছাই করব? দুইটা। এখন কোন দুইটা বাছাই করব? এখানে ধরলাম এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আমরা হয়তো 1 নিতে হবে, একসাথে 3 আসবে, অথবা 4 এর সাথে 2 আসবে। এখন আমরা 4 আর 2 নিব। কেন নিব? প্রশ্ন সেটা। কেন 4 আর 2 নিব? কারণ দেখো আমার বাহুগুলো নেওয়ার সময় আমি এ বি এবং কাকে নিলাম? সিডি। এ বি এবং কাকে নিলাম? সিডি। তাহলে আমি নিব এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ। ক্লিয়ার? ত্রিভুজ বাছাই শিখাচ্ছি। যদি আমি নিতাম এডি সমান্তরাল বিসি, তখন আমি ত্রিভুজ নিতাম 1 এবং 3। তাহলে এখন আমরা ত্রিভুজ নির্বাচন করব কাকে? 4 এবং 2 কে। তাহলে 3 নাম্বার ধাপে আসবে, ত্রিভুজটার নাম হবে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ডি ও সি। এর দুইটা ত্রিভুজকে এখন আমরা কি করব? সর্বসম করব। কি করব? সর্বসম করব। তাহলে আমি একটু উপরে লিখবো, হ্যাঁ, এটা মুছে ফেলি। ওকে, একটু ভালো করে খেয়াল করো, দেখবে একদম ইজি। আর এটা প্র্যাকটিস করবে বেশি বেশি। এখন এই ত্রিভুজটাকে আমরা একটু দেখি, একটু গবেষণা করব। সেটা হচ্ছে কি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কয়টা কোণ? আমি যেভাবে বুঝাবো সেভাবে করবা। আবার এই ত্রিভুজের কয়টা কোণ? আমাদের যে দুইটা ত্রিভুজ দরকার তাদেরকে রাখবো, আর বাকিদেরকে আমাদের রাখার দরকার আছে? ঝামেলা করার দরকার না। এইভাবে বাসায় কি করবা, এই যে রেখাগুলাকে মুছে ফেললে তোমাকে আর কেউ কষ্ট দিবে না। শেষ। কয়টা ত্রিভুজ পাইলাম আমরা? আচ্ছা, এখন দেখো তো এই দুইটা ত্রিভুজের মধ্যে কয়টা কোণ? 3টা কোণ। এখানেও 3টা কোণ। মোট কয়টা কোণ থাকবে? কোণ থাকবে কয়টা? 6টা। আর বাহু থাকবে কয়টা? 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তাহলে বাহু কয়টা থাকবে? 6টা। আর সর্বসম করতে হলে আমাকে প্রথমে 3টা জিনিস সমান দেখাইতে হবে, এবং সর্বসম হওয়ার পরও কয়টা জিনিস সমান দেখাইতে হবে? 3টা। তাহলে আমরা এখান দিয়ে লিখি 3 নাম্বার ধাপটা। ত্রিভুজটার নাম কি বলো? এ ও বি ও ত্রিভুজ সিও বা ডিওসি। এখন দেখো এই ত্রিভুজের আমি এই 1 নাম্বার কোণটা নিই, এটা হচ্ছে 1 নাম্বার কোণ। এই কোণটার নাম কি? তাহলে একবার বলো, এ বি ও কোণ সমান। এ ত্রিভুজের কোন কোণটা হবে একটু বলো? আচ্ছা, এটা যদি 1 হয়, এ ত্রিভুজের কোনটা 1 হবে? এটা, এটার একান্তর কোনটা? এটা না? তাহলে নাম হবে কি? ও ডি সি। ও ডি সি। বুঝতে পারছে? আবার এটাকে যদি আমি 2 নাম্বার ধরি, তাহলে এখানে 2 নাম্বার কোনটা হবে? সি। এটা হবে 2 নাম্বার। তাহলে এটার নাম হবে কি? বি এ ও কোণ সমান ও সি ডি কোণ। দেখো আমরা এখানে এ ত্রিভুজ এ কোণটাকে ধরে ফেললাম, এটার সাথে এটা আমরা মানে জায়গাগুলোকে যাদেরকে আমরা ধরে ফেলবো তাদেরকে আমরা ধরো একটু গাঢ় করে দিলাম। এটাও শেষ, এটাও শেষ। 3টা জিনিস সমান লাগবে বলছে। তাহলে আরেকটা জিনিস সমান কোথায় পাচ্ছি? উভয় ত্রিভুজের মধ্যে এ বি সমান কি? এ বি সমান ডিসি বা সিডি। কিভাবে বুঝলাম? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে 2টা বাহু কি হবে? আর সর্বসম হওয়ার 4টা ধাপ আছে। 2টা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ? এটা একটু খেয়াল রাখবা। 2টা ত্রিভুজের মধ্যে যদি 3টা বাহু তোমরা কি দেখো সমান করতে পারো, সে 2টা ত্রিভুজ কি হবে? সর্বসম। আরেকটা জিনিস মাথায় রাখবা, ধরো কোন ত্রিভুজের মধ্যে যদি 3টা কোণে কি দেখতে পারো? সমান করতে পারো, সেটাকে তোমরা কি করতে পারবা? সর্বসম।
আবার কোন দুইটা ত্রিভুজের মধ্যে যদি কোথাও যদি দেখো একটা বাহু আছে, আবার একটা কোণ আছে, আর একটা কি আছে, বাহু আছে, দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় তাকে তোমরা কি করতে পারবা, সর্বসম। আর কোন ত্রিভুজে যদি মনে করো দুইটা কোণ আছে, একটু পরে দুইটা কোণ আছে এবং একটা বাহু সমান করতে পারো, তাও কি হবে, সর্বসম। এগুলো হচ্ছে সর্বসম করার প্রক্রিয়া। এখন দেখো এখানে আমরা কয়টা কোণ সমান করছি, দুইটা। কয়টা বাহু সমান করছি, একটা। দেখো এখানে দুইটা কোণ সমান করছি, একটা বাহু সমান করছি, সর্বসম করা যাবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ডি ও সি। সর্বসম করার পিছনে একটা সুন্দর গল্প আছে। উপরে কয়টা জিনিস সমান করতে হবে, সর্বসম হওয়ার পরেও তাহলে আরো কয়টা জিনিসের বাকি আছে, তিনটা। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে কয়টা কোণ সমান করছে, তাহলে এখনো কয়টা কোণ বাকি আছে, সেটাকে আমরা এখন সমান দেখাই বলবো। সে একটা কোণটাকে এ কোণ, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এটাকে আমরা বিপরীত কোণ বলতে পারি। তাহলে এই কোণটা কি, এই কোণ আর এই কোণ কি সমান হবে না? কেন হবে? সর্বসম যখন হয়ে যায় তখন সবকিছু কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে কি হবে, এ ও বি কোণ সমান ডি ও সি কোণ। আর কোনো সমস্যা আছে? তাহলে দেখো আমরা কয়টা কোণের মধ্যে হাত দিয়ে দিলাম, কোণ আর কি বাকি আছে, আর বাহু কাজ করছি কয়টা, এখন কয়টা বাহু বাকি আছে, দুইটা। এখন দেখো দুইটা বাহুর মধ্যে একটা বাহু হচ্ছে কোনটা, এ ও। তাহলে এ ও সমান আমরা কি লিখবো, এটা সিও। তাহলে এখন বাকি আছে এটা বিও, তাহলে এখানে বিও সমান ডিও। তাহলে দেখো তিনটা বাহু কি আমি পাইলাম কিনা, উপরে তিনটা সর্বসমক হয়ে গেল আর নিচেও তিনটা নিয়ে আসলাম। এখন এই তিনটা থেকে আমাকে কয়টা জিনিস নিতে হবে, আমাকে প্রমাণ করতে বলছে এই দুইটা, ঠিক আছে না? তাহলে সুতরাং এ ও সমান সিও, বিও সমান ডিও প্রমাণিত হয়েছে কিনা, বুঝতে পারছো? ওকে।